স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। তৃতীয় খণ্ড। অধ্যায় অনুবাদকের নিবেদন হইতে। এই গ্রন্থখানি উদ্বোধন আপিস হইতে প্রকাশিত দ্য সায়েন্স অ্যান্ড ফিলসফি অফ রিলিজিয়ন নামক সমগ্র পুস্তকের বঙ্গানুবাদ। ইহার অন্তর্গত বক্তৃতাগুলি 1896 খ্রিস্টাব্দের প্রারম্ভে নিউ ইয়র্কে একটি ক্ষুদ্র ক্লাসের সমক্ষে প্রদত্ত হয়। ওইগুলি তখনই সাংকেতিক লিপি দ্বারা গৃহীত হইয়া রক্ষিত হইয়াছিল বটে, কিন্তু অতি অল্পদিন মাত্র জ্ঞানযুগ দ্বিতীয় ভাগ নামে আমেরিকা হইতে প্রকাশিত হয়। তাহারই কিছু পরে উহা স্বামী শারদানন্দ কর্তৃক সংশোধিত হইয়া উদ্বোধন আপিস হইতে বাহির হয়। এতদিন উদ্বোধনে উহার বঙ্গানুবাদ ধারাবাহিক রূপে প্রকাশিত হইতেছিল। এই গ্রন্থে সাংখ্য ও বেদান্ত মত বিশেষ রূপে আলোচিত হইয়াছে। উভয়ের মধ্যে কোন কোন স্থানে ঐক্য ও কোন কোন বিষয়ে বা অনৈক্য তাহা উত্তম রূপে প্রদর্শন করা হইয়াছে। আর বেদান্ত যে সাংখ্যেরই চরম পরিণতি, ইহা প্রতিপাদিত করা হইয়াছে। ধর্মের মূল তত্ত্বসমূহ যেগুলি না বুঝিলে ধর্ম জিনিসটাকেই হৃদয়ঙ্গম করা যায় না, আধুনিক বিজ্ঞানের সহিত মিলাইয়া এই গ্রন্থে আলোচিত হওয়াতে গ্রন্থের ধর্মবিজ্ঞান নামকরণ বোধ হয়ে অনুচিত হয় নাই। অনুবাদ মূলানুযায়ী অথচ সুবোধ্য করিবার চেষ্টা করা গিয়াছে। যে সকল স্থানে সংস্কৃত গ্রন্থ হইতে কিছু উদ্ধৃত হইয়াছে, তাহারই মূল পাঠ টিকায় দেওয়া হইয়াছে। তবে স্থানে স্থানে ওই সকল উদ্ধৃতাংশের অনুবাদ যথাযথ নয়। সেই সকল স্থলে প্রায় কোন গ্রন্থের কোন স্থান অবলম্বনে ওই অংশ লিখিত হইয়াছে, পাদটিকায় তাহার উল্লেখ মাত্র করা হইয়াছে। কয়েকটি স্থলে স্বামীজীর লেখায় আপাতত অসঙ্গতি বোধ হয়। অনুবাদে সেই স্থলগুলির কিছুমাত্র পরিবর্তন না করিয়া অনুবাদকের বুদ্ধি অনুযায়ী পাদটিকায় উহাদের সামঞ্জস্যের চেষ্টা করা হইয়াছে। অন্যান্য কয়েকটি আবশ্যকীয় পাদটিকাও প্রদত্ত হইয়াছে। ইতি মাঘ 1316। বিনীতানুবাদ কৈশ্য। অধ্যায় সম্পাদকীয় ভূমিকা হইতে। কোন বিজ্ঞান একত্রে উপনীত হইলে আর অধিক দূর অগ্রসর হইতে পারে না, ঐক্যই চূড়ান্ত। যে অখণ্ড অদ্বিতীয় সত্তা হইতে বিশ্বের সব কিছু উদ্ভূত হইয়াছে, তাহার অতীত কোন বস্তু চিন্তা করা যায় না। অদ্বৈত ভাবের শেষ কথা তত্ত্বমসি, অর্থাৎ তুমি সেই। গ্রন্থের শেষে লেখকের এই কথাই ধ্বনিত হইয়াছে। অতি প্রাচীনকাল হইতেই ভারতের ঋষিগণ এই সুস্পষ্ট ও অসমসাহসিক দাবী করিয়াছেন যে তাহারা ধর্মরাজ্যে এরূপ একত্রে পৌঁছিয়া ধর্মকে একটি পূর্ণ ও সর্বাঙ্গ সুন্দর বিজ্ঞানের পর্যায়ে উন্নীত করিতে সমর্থ হইয়াছেন। আধুনিক বিজ্ঞান যে সকল পদ্ধতি অনুসরণ করিয়াছে, ঋষিগণও সেসব পদ্ধতি অবলম্বন করিয়া এই সিদ্ধান্তে উপনীত হইয়াছেন। পদ্ধতিগুলি এই: আমাদের অভিজ্ঞতা লব্ধ তথ্যসমূহের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ এবং সেই সত্যগুলি আবিষ্কার করিবার জন্য প্রাপ্ত সিদ্ধান্তগুলির সমন্বয়। কপিল, ব্যাস, পতঞ্জলি এবং ভারতের সকল দার্শনিক ও অধিকাংশ বৈদিক ঋষি যে তাহাদের আবিষ্কারে পৌঁছিতে এ সকল পদ্ধতি প্রয়োগ করিয়াছেন, সেই বিষয়টি গ্রন্থকার তাহার বিভিন্ন যুগ সম্বন্ধীয় গ্রন্থে সবিস্তার আলোচনা করিয়াছেন। ভালোবাসা ভাবে দেখিলে দাবিগুলি বিস্ময়কর ও অবিশ্বাস্য মনে হইলেও
সেগুলি খণ্ডন করিবার শক্তি বা ইচ্ছা কাহারও নাই। যে সকল দার্শনিক পথ হারাইয়া এ বিষয়ে একটু চেষ্টা করিয়াছেন, তাহাদিগকেও প্রাচীন ও প্রচলিত ভাষা, উহার প্রকাশভঙ্গি ও কল্পনা সূত্রগুলির অত্যন্ত সংক্ষিপ্ত ভাব এবং কাল সঞ্চিত আবর্জনা দ্বারা সর্বদা বিব্রত ও উদ্ভ্রান্ত হইতে হইয়াছে। আর ভারতীয় মন মহৎ আবিষ্কারের ও মানসিক প্রচেষ্টায় সম্পূর্ণ শ্রান্ত হইয়া যুগ যুগান্ত ব্যাপী নিদ্রায় কাল কাটাইতেছিল। আশ্চর্যের বিষয় কিছুই নয়, এই কার্য সাধনের জন্য এবং ভারতে ও বিদেশে মানুষের দৈনন্দিন জীবনে মহান সত্য প্রয়োগ করিবার উপায় শিক্ষা দিবার জন্য ধর্মভূমি ভারতের বর্তমান পুনর্জাগরণ এবং তৎসহ ভগবান শ্রীরামকৃষ্ণের দিব্য দর্শন ও স্বামী বিবেকানন্দের ঈশ্বর দত্ত প্রতিভার প্রয়োজন ছিল। কারণ একান্ত ভারতীয় বিষয় ব্যাখ্যা করিবার জন্য সর্বদাই ভারতীয় মন আবশ্যক। স্বামীজীর মহত্ব সম্পূর্ণভাবে হৃদয়ঙ্গম করিতে হইলে আমাদের সর্বদাই স্মরণ রাখা উচিত যে 1896 খ্রিস্টাব্দ প্রথম ভাগে নিউ ইয়র্কে শিক্ষার্থীদের একটি ক্ষুদ্র সমাবেশে কোনো নোট ছাড়াই এই 7টি ধারাবাহিক বক্তৃতা প্রদত্ত হইয়াছিল। সৌভাগ্যক্রমে সেই সময়ে সাংকেতিক লিপিতে বক্তৃতাগুলি লিখিয়া রাখা হইয়াছিল বলিয়াই এত দীর্ঘকাল পরে আমাদের পক্ষে এগুলি বর্তমান আকারে মুদ্রিত করা সম্ভব হইয়াছে। 1897 খ্রিস্টাব্দে প্রথম ভাগে যখন সম্পাদক স্বামী শারদানন্দ আমেরিকায় ছিলেন, তখন তিনি সম্পাদনার কাজ করিতে অনুরুদ্ধ হন। জন্য তিনি কৃতজ্ঞ। অধ্যায় ধর্মবিজ্ঞান। সূচনা। সাংখ্য ও বেদান্ত মতের আলোচনা। আমাদের এই জগৎ, এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগৎ, যাহার তত্ত্ব আমরা যুক্তি ও বুদ্ধি বলে বুঝিতে পারি, তাহার উভয় দিকেই অনন্ত, উভয় দিকেই অজ্ঞেয়, চির অজ্ঞাত বিরাজমান। যে জ্ঞানালোক জগতে ধর্ম নামে পরিচিত, তাহার তত্ত্ব ইহারই মধ্যে অবস্থিত, ইহারই মধ্যে সীমাবদ্ধ আছে যত অনুসন্ধান, যত জিজ্ঞাসা, যত ঘটনা পরম্পরা। স্বরূপত কিন্তু ধর্ম অতীন্দ্রিয় ভূমির অধিকারভুক্ত, ইন্দ্রিয় রাজ্যের নয়। উহা সর্বপ্রকার যুক্তিরও অতীত, সুতরাং উহা বুদ্ধির রাজ্যেরও অধিকারভুক্ত নয়। উহা যেন এমন এক দিব্য দর্শন, এক দৈবী অনুপ্রেরণা, অজ্ঞাত ও অজ্ঞের সমুদ্রে এমন এক জম্প প্রদান, যাহাতে অজ্ঞেয়কে জ্ঞাত অপেক্ষাও অধিক পরিচিত করিয়া দে, কারণ উহা কখনো জ্ঞাত হইতে পারে না। আমার বিশ্বাস, মানব সমাজের প্রারম্ভ হইতেই মানব মনে এই ধর্মতত্ত্বের অনুসন্ধান চলিয়াছে। জগতের ইতিহাসে এমন সময় কখনো হয় নাই যখন মানব যুক্তি ও মানব বুদ্ধি এক জগৎতীত বস্তুর জন্য এই অনুসন্ধান, এই প্রাণপণ চেষ্টা না করিয়াছে। আমাদের ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে এই মানব মনে আমরা দেখিতে পাই একটি চিন্তার উদয় হইল। কোথা হইতে উহার উদয় হইল তাহা আমরা জানি না, আর যখন উহা তিরোহিত হইল তখন উহা যে কোথায় গেল তাহাও আমরা জানি না। বহির্জগৎ ও অন্তর্জগৎ যেন একই পথে চলিয়াছে, এক প্রকার অবস্থার ভিতর দিয়া যেন উভয়কেই চলিতে হইয়াছে, উভয়ই যেন এক সুরে বাজিতেছে। এই বক্তৃতাসমূহে আমি আপনাদের নিকট হিন্দুদের এই মত ব্যাখ্যা করিবার চেষ্টা করিব যে ধর্ম মানুষের ভিতর হইতেই উৎপন্ন, উহা বাহিরের কিছু হইতে হয় নাই। আমার বিশ্বাস, ধর্ম চিন্তা মানুষের প্রকৃতিগত, উহা মানুষের স্বভাবের সহিত এমন অচ্ছেদ্যভাবে জড়িত যে যতদিন না সে নিজ দেহ মনকে অস্বীকার করিতে পারে, যতদিন না সে চিন্তা ও জীবন ত্যাগ করিতে পারে, ততদিন তাহার পক্ষে ধর্ম ত্যাগ করা অসম্ভব। যতদিন মানবের চিন্তা শক্তি থাকিবে, ততদিন এই চেষ্টাও চলিবে এবং ততদিন কোনো না কোনো আকারে তাহার ধর্ম থাকিবেই থাকিবে।
এই জন্যই আমরা জগতে নানা প্রকারের ধর্ম দেখিতে পাই। অবশ্য এই আলোচনা আমাদের হতবুদ্ধি করিতে পারে, কিন্তু আমাদের মধ্যে অনেকে যে এরূপ চর্চাকে বৃথা কল্পনা মনে করেন, তাহা ঠিক নয়। নানা আপাত বিরোধী বিশৃঙ্খলার ভিতর সামঞ্জস্য আছে। এই সব বেসুরা বেতালার মধ্যেও ঐক্যতান আছে। যিনি উহা শুনিতে প্রস্তুত, তিনি সেই সুর শুনিতে পাইবেন। বর্তমানকালে সকল প্রশ্নের মধ্যে প্রধান প্রশ্ন এই। মানিলাম জ্ঞাত ও জ্ঞেয়ের উভয় দিকেই অজ্ঞেয় ও অনন্ত ঐক্যাত রহিয়াছে, কিন্তু ওই অনন্ত ঐক্যাতকে জানিবার চেষ্টা কেন? কেন আমরা জ্ঞাতকে লইয়াই সন্তুষ্ট না হই? কেন আমরা বুজন পান ও সমাজের কিছু কল্যাণ করিয়াই সন্তুষ্ট না থাকি? এই ভাবের কথাই আজকাল চারিদিকে শুনিতে পাওয়া যায়। খুব বড় বড় বিদ্বান অধ্যাপক হইতে আদ কথা বলা শিশুর মুখেও আমরা আজকাল শুনিয়া থাকি। জগতের উপকার করো, ইহাই একমাত্র ধর্ম। জগৎতীত সত্তার সমস্যা লইয়া নাড়াচড়া করা কোনো ফল নাই। এই ভাবটি এখন এতদূর প্রবল হইয়াছে যে ইহা একটা স্বতঃসিদ্ধ সত্য হইয়া দাঁড়াইয়াছে। কিন্তু সৌভাগ্যক্রমে সেই জগৎতীত সত্তার তত্ত্বানুসন্ধান না করিয়া থাকিবার জো আমাদের নাই। এই বর্তমান ব্যক্ত জগৎ সেই অব্যক্তের এক অংশ মাত্র। এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগৎ যেন সেই অনন্ত আধ্যাত্মিক জগতের একটি ক্ষুদ্র অংশ, যাহা আমাদের ইন্দ্রিয় অনুভূতির স্তরে আসিয়া পড়িয়াছে। সুতরাং জগৎতীতকে না জানিলে কি রূপে উহার এই ক্ষুদ্র প্রকাশের ব্যাখ্যা হইতে পারে, উহাকে বুঝা যাইতে পারে। কথিত আছে, সক্রেটিস একদিন এথেন্সে বক্তৃতা দিতেছিলেন। এমন সময় তাহার সহিত এক ব্রাহ্মণের সাক্ষাৎ হয়। ইনি ভারত হইতে গ্রীস দেশে গিয়াছিলেন। সক্রেটিস সেই ব্রাহ্মণকে বলিলেন, মানুষকে জানাই মানব জাতির সর্বোচ্চ কর্তব্য। মানবই মানবের সর্বোচ্চ আলোচনার বস্তু। ব্রাহ্মণ তৎক্ষণাৎ প্রত্যুত্তর দিলেন, যতক্ষণ ঈশ্বরকে না জানিতেছেন ততক্ষণ মানুষকে কি রূপে জানিবেন? এই ঈশ্বর, এই চির অজ্ঞেয় বা নিরপেক্ষ সত্তা বা অনন্ত বা নামের অতীত বস্তু অথবা অপর যে কোনো নামে তাহাকে ডাকা হোক, বর্তমান জীবনে ইনি যাহা কিছু জ্ঞাত ও যাহা কিছু জ্ঞেয়, সকলেরই একমাত্র যুক্তিযুক্ত ব্যাখ্যা স্বরূপ। যে কোনো বস্তুর কথা, নিছক জড় বস্তুর কথা ধরুন, কেবল জড় সম্বন্ধীয় বিজ্ঞানের মধ্যে যে কোনো একটির, যথা রসায়ন, পদার্থবিদ্যা, গণিত, জ্যোতিষ বা প্রাণীতত্ত্ববিদ্যার কথা ধরুন, উহা বিশেষ করিয়া আলোচনা করুন। ওই তত্ত্বানুসন্ধান ক্রমশ অগ্রসর হোক, দেখিবেন স্থূল ক্রমে সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর পদার্থে লয় পাইতেছে। শেষে ওইগুলি এমন স্থানে আসিবে যেখানে এই সমুদয় জড়বস্তু ছাড়িয়া একেবারে অজড়ে বা চৈতন্যে যাইতেই হইবে। জ্ঞানের সকল বিভাগেই স্থূল ক্রমশ সূক্ষ্মে মিলাইয়া যায়, পদার্থবিদ্যা দর্শনে পর্যবসিত হয়। এই রূপে মানুষকে বাধ্য হইয়া জগৎতীত সত্তার আলোচনা করিতে হয়। যদি আমরা ওই তত্ত্ব জানিতে না পারি, তবে জীবন মরুভূমি হইবে, মানব জীবন বৃথা হইবে। এ কথা বলিতে ভালো যে বর্তমানে যাহা দেখিতেছ তাহা লইয়াই তৃপ্ত থাকো। গরু, কুকুর ও অন্যান্য পশুগণ এইরূপ বর্তমান লইয়াই সন্তুষ্ট, আর ওইভাবেই তাহাদিগকে পশু করিয়াছে। এতএব যদি মানুষ বর্তমান লইয়া সন্তুষ্ট থাকে এবং জগৎতীত সত্তার অনুসন্ধান একেবারে পরিত্যাগ করে, তবে মানব জাতিকে পশুর স্তরে ফিরিয়া যাইতে হইবে। ধর্মই জগৎতীত সত্তার অনুসন্ধানই মানুষ ও পশুতে প্রভেদ করিয়া থাকে। এটি অতি সুন্দর কথা। সকল প্রাণীর মধ্যে মানুষই স্বভাবত উপরের দিকে চাহিয়া দেখে, অন্যান্য সকল জন্তুই স্বভাবত নিচের দিকে ঝুঁকিয়া থাকে। এই ঊর্ধ্ব দৃষ্টি, ঊর্ধ্ব দিকে গমন ও পূর্ণ
সত্যের অনুসন্ধানকেই পরিত্রাণ বা উদ্ধার বলে। আর যখনই মানুষ উচ্চতর দিকে গমন করিতে আরম্ভ করে, তখনই সে এই পরিত্রাণ রূপ সত্যের ধারণার দিকে নিজেকে উন্নীত করে। অর্থ, বেশভূষা বা গৃহের উপর নির্ভর করে না, উহা নির্ভর করে মানুষের মস্তিষ্কস্থ আধ্যাত্মিক ভাব সম্পদের তারতম্যের উপর। উহাতেই মানব জাতির উন্নতি, উহাই ভৌতিক ও মানসিক সর্ববিধ উন্নতির মূল। ওই প্রেরণা শক্তি বলে, ওই উৎসাহ বলেই মানব জাতি সম্মুখে অগ্রসর হইয়া থাকে। প্রচুর অন্নপানের মধ্যে ধর্ম নাই, সুরম্য হর্মেও ধর্ম নাই। বারংবার ধর্মের বিরুদ্ধে আপনারা এই আপত্তি শুনিতে পাইবেন। ধর্মের দ্বারা কি উপকার হইতে পারে? উহা কি দারিদ্র্যের দারিদ্র্য দূর করিতে পারে? মনে করুন পারে না। তাহা হইলেই কি ধর্ম অসত্য বলিয়া প্রমাণিত হইল? মনে করুন আপনি একটি জ্যোতিষের সিদ্ধান্ত প্রমাণ করিতে চেষ্টা করিতেছেন। একটি শিশু দাঁড়াইয়া উঠিয়া জিজ্ঞাসা করিল, ইহাতে কি মনোমত খাবার পাওয়া যায়? আপনি উত্তর দিলেন, না, পাওয়া যায় না। তখন শিশুটি বলিয়া উঠিল, তবে ইহা কোনো কাজের নয়। শিশুরা তাহাদের নিজেদের দৃষ্টি হইতে, অর্থাৎ কোনো ভালো খাবার প্রস্তুত হয় কি না, এই হিসাবেই সমগ্র জগতের বিচার করিয়া থাকে। যাহারা অজ্ঞানাচ্ছন্ন বলিয়া শিশু সদৃশ, সংসারের সেই শিশুদের বিচারও ঐরূপ। নিম্নভূমির দৃষ্টি হইতে উচ্চতর বস্তুর বিচার করা কখনই কর্তব্য নয়। প্রত্যেক বিষয়ই তাহার নিজস্ব মনের দ্বারা বিচার করিতে হইবে। অনন্তের দ্বারাই অনন্তকে বিচার করিতে হইবে। ধর্ম সমগ্র মানব জীবনে অনুস্যূত, শুধু বর্তমানে নয়, ভূত ভবিষ্যৎ বর্তমান সর্বকালে। এতএব ইহা অনন্ত আত্মা ও অনন্ত ঈশ্বরের মধ্যে চিরন্তন সম্বন্ধ। এতএব ক্ষণিক মানব জীবনের উপর কার্য দেখিয়া উহার মূল্য বিচার করা কি ন্যায়সঙ্গত? কখনই নয়। এগুলি সব নীতিমূলক যুক্তি। এখন প্রশ্ন উঠিতেছে, ধর্মের দ্বারা কি প্রকৃতপক্ষে কোনো কার্য নিষ্পন্ন হয়? হ্যাঁ, হয়। উহা দ্বারা মানুষ অনন্ত জীবন লাভ করে। মানুষ বর্তমানে যাহা, তাহা এই ধর্মের শক্তিতেই হইয়াছে। আর উহাই এই মনুষ্য নামক প্রাণীকে দেবতা করিবে। ধর্ম ইহা করিতে সমর্থ। মানব সমাজ হইতে ধর্মকে বাদ দাও, কি অবশিষ্ট থাকিবে? তাহা হইলে এই সংসার সাপদ সমাকীর্ণ অরণ্য হইয়া যাইবে। ইন্দ্রিয় সুখ মানব জীবনের লক্ষ্য নয়, জ্ঞানই সমুদয় প্রাণীর লক্ষ্য। আমরা দেখিতে পাই, পশুগণ ইন্দ্রিয় সুখে যতটা প্রীতি অনুভব করে, মানুষ বুদ্ধি শক্তির পরিচালনা করিয়া তদপেক্ষা অধিক সুখ অনুভব করিয়া থাকে। আর ইহাও আমরা দেখিতে পাই, বুদ্ধি ও বিচার শক্তির পরিচালনা অপেক্ষা আধ্যাত্মিক সুখে মানুষ অধিকতর সুখ বোধ করিয়া থাকে। এতএব অধ্যাত্ম জ্ঞানকে নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ জ্ঞান বলিতে হইবে। এই জ্ঞান লাভ হইলে সঙ্গে সঙ্গে আনন্দ আসিবে। জাগতিক সকল বস্তুই সেই প্রকৃত জ্ঞান ও আনন্দের ছায়া মাত্র, শুধু ৩-৪ ধাপ নিম্নের প্রকাশ। আরও একটি প্রশ্ন আছে, আমাদের চরম লক্ষ্য কি? আজকাল প্রায়ই বলা হইয়া থাকে যে মানুষ অনন্ত উন্নতির পথে চলিয়াছে, ক্রমাগত সম্মুখে অগ্রসর হইতেছে, কিন্তু তাহার লাভ করিবার কোনো চরম লক্ষ্য নাই। এই ক্রমাগত নিকটবর্তী হওয়া অথচ কখনই লক্ষ্যস্থলে না পৌঁছানো, ইহার অর্থ যাহাই হোক, আর এ তত্ত্ব যতই অদ্ভুত হোক, ইহা যে অসম্ভব তাহা অতি সহজেই বোধগম্য হইতে পারে। সরল রেখায় কি কখনো কোনো প্রকার গতি হইতে পারে? একটি সরল রেখাকে অনন্ত প্রসারিত করিলে উহা একটি বৃত্তরূপে পরিণত হয়। উহা যেখান হইতে আরম্ভ হইয়াছিল সেখানেই আবার ফিরিয়া যায়। যেখান হইতে আরম্ভ করিয়াছি সেখানেই অবশ্য শেষ করিতে হইবে।
আর যখন ঈশ্বর হইতে আপনাদের গতি আরম্ভ হইয়াছে, তখন অবশ্যই ঈশ্বরে প্রত্যাবর্তন করিতে হইবে। তবে ইতমধ্যে আর করিবার কি থাকে? ওই অবস্থায় পৌঁছিবার উপযোগী বিশেষ বিশেষ খুঁটিনাটি কার্যগুলি করিতে হয়, অনন্তকাল ধরিয়া ইহা করিতে হয়। আরও একটি প্রশ্ন এই, আমরা উন্নতি পথে অগ্রসর হইতে হইতে কি ধর্মের নূতন নূতন সত্য আবিষ্কার করিব না? হাউ বটে, নাও বটে। প্রথমত এইটি বুঝিতে হইবে যে ধর্ম সম্বন্ধে অধিক আর কিছু জানিবার নাই, সবই জানা হইয়া গিয়াছে। আপনারা দেখিবেন জগতের সকল ধর্মাবলম্বী বলিয়া থাকেন, আমাদের সকলের মধ্যে একটি একত্ব বিদ্যমান। ঈশ্বরের সহিত যখন সকলের একত্ব পূর্ব হইতেই আছে, তখন ওই অর্থে আর অধিক উন্নতি হইতে পারে না। জ্ঞান অর্থে এই একত্ব আবিষ্কার। আমি আপনাদিগকে নর নারী রূপে পৃথক দেখিতেছি, ইহাই বহুত্ব। যখন আমি ওই দুইটি ভাবকে একত্র করিয়া দেখি এবং আপনাদিগকে কেবল মানব জাতি বলিয়া অভিহিত করি, তখন উহা বৈজ্ঞানিক জ্ঞান হইল। উদাহরণস্বরূপ রসায়ন শাস্ত্রের কথা ধরুন। রসায়নিকেরা সর্বপ্রকার জ্ঞাত বস্তুকে ওইগুলির মূল উপাদানে পরিণত করিবার চেষ্টা করিতেছেন, আর যদি সম্ভব হয় তবে যে এক উপাদান হইতে ওইগুলি সব উৎপন্ন হইয়াছে তাহাও বাহির করিবার চেষ্টা করিতেছেন। এমন সময় আসিতে পারে যখন তাহারা সকল ধাতুর মূল এক মৌলিক পদার্থ আবিষ্কার করিবেন। যদি ওই অবস্থায় তাহারা কখনো উপস্থিত হন, তখন তাহারা আর অগ্রসর হইতে পারিবেন না। তখন রসায়নবিদ্যা সম্পূর্ণ হইবে। ধর্মবিজ্ঞান সম্বন্ধেও ওই কথা। যদি আমরা পূর্ণ একত্বকে আবিষ্কার করিতে পারি, তবে তাহার পর আর কোনো উন্নতি হইতে পারে না। তার পরের প্রশ্ন এই রূপ একত্ব লাভ কি সম্ভব? ভারতে অতি প্রাচীনকাল হইতেই ধর্ম ও দর্শনের বিজ্ঞান আবিষ্কার করার চেষ্টা হইয়াছে, কারণ পাশ্চাত্য দেশে যেমন এইগুলিকে পৃথকভাবে দেখাই রীতি, হিন্দুরা ইহাদের মধ্যে সেরূপ প্রভেদ দেখেন না। আমরা ধর্ম ও দর্শনকে একই বস্তুর দুইটি ভিন্ন দিক বলিয়া বিবেচনা করি, আর আমাদের ধারণা উভয়েরই তুল্যভাবে যুক্তি ও বৈজ্ঞানিক সত্য প্রতিষ্ঠিত হওয়া চাই। পরবর্তী বক্তৃতাসমূহে আমি প্রথমে ভারতের, শুধু ভারতের কেন, সমগ্র জগতের সর্বপ্রাচীন দর্শনসমূহের মধ্যে অন্যতম সাংখ্য দর্শন বুঝাইবার চেষ্টা করিব। ইহার শ্রেষ্ঠ ব্যাখ্যাতা কপিল সমুদয় হিন্দু মনোবিজ্ঞানের জনক, আর তিনি যে প্রাচীন দর্শন প্রণালীর উপদেশ দিয়া গিয়াছেন তাহা এখনও বর্তমান ভারতে প্রচলিত দর্শন প্রণালী সমূহের ভিত্তিস্বরূপ। এই সকল দর্শনের অন্যান্য বিষয়ে যত মতভেদ থাকুক না কেন, সকলেই সাংখ্যের মনোবিজ্ঞান গ্রহণ করিয়াছেন। তারপর আমি দেখাইতে চেষ্টা করিব সাংখ্যের স্বাভাবিক পরিণতি স্বরূপ বেদান্ত কিভাবে উহারি সিদ্ধান্তগুলিকে লইয়া আরও অধিক দূর অগ্রসর হইয়াছে। কপিল কর্তৃক উপদিষ্ট সৃষ্টি বা ব্রহ্মাণ্ড তত্ত্বের সহিত একমত হইলেও বেদান্ত দ্বৈতবাদকে চরম সিদ্ধান্ত বলিয়া গ্রহণ করিতে প্রস্তুত নয়। বিজ্ঞান ও ধর্ম উভয়েরই লক্ষ্যস্বরূপ চরম একত্বের অনুসন্ধান বেদান্ত আরও আগাইয়া লইয়া গিয়াছে। কি উপায়ে ইহা সাধিত হইয়াছে তাহা এই বক্তৃতাবলীর শেষের বক্তৃতাগুলিতে দেখাইবার চেষ্টা করা যাইবে।